আছে, এ কারণে সে মসজিদে যাতায়াত করে। সিনেমা হলে যায় কিন্তু মসজিদে যায় না, টিভির ঘরে যায় কিন্তু নামাজের ঘরে যায় না। আল্লাহর ঘরের সাথে আদাওয়াত আছে, ক্লাবে যায়, মসজিদে আসে না। আছে না কিছু? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে আছে না নাই? গুনার কাজে তাড়াহুড়া করে না, মসজিদে যায় তাড়াহুড়া করে। দোকানের 4 স্টলে বসে রয়েছে, সিনেমা চলতেছে, 2 ঘন্টা 3 ঘন্টা কেমনে পার হয়েছে নিজেও জানে না। মসজিদে 5 মিনিট বসে থাকতে বিরক্ত হয়ে গেছে। ইমাম সাহেব বেতন দিয়ে রাখিনি, কই গেছে, এত দেরি কেন, কখন আইবো, নামাজ কখন আইবো, সালাম কখন ফিরাইবো, এত লম্বা কেরাত ধরছে কেন, নানান তামসা। এটা হলো আমাদের ইমানি দুর্বলতার কারণে মসজিদের সাথে আমাদের খাতির কম। আয়োজিত মহতি 7ম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে, উলামায়ে দ্বীনদের সুহবতে, জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এ কারণে মালিকের দরবারে শুকরিয়া জানাই, শুকরগুজার হয়ে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু হয়েছে মাহফিল। যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নুরানি নসিহত আপনাদেরকে করেছেন। এই আল ইত্তেহাদ ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি ভাই জিল্লুর রহমান সাহেবের সাথে উলামা হযরতদের একটা মহব্বতের সম্পর্ক আছে। উনি উলামায়ে কেরামের সাথে যথেষ্ট ভালোবাসা রাখেন। ওই ভালোবাসার রেশ ধরে বহু উলামা হযরতরা এখানে সকাল থেকেই আসছেন। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব লম্বা কষ্ট ক্লেশ উঠায় আসছেন, অনেক তকলিফ উঠাইছেন, লম্বা সফর করছেন, আবার সেই সফর করে চলে গেছেন। মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুম, উনিও আসবেন। গোলাপগঞ্জে একটা প্রোগ্রামে আছেন, ওখান থেকে আবার এখানে আসবেন। মুফতি রফি বিন মুনিরও আসবে। মুরব্বীরা তো এই যে বয়োবৃদ্ধ মুরব্বীরা বসে আছে মজলিসে, আহলে ইলম হযরতদেরও একটা মিলন মেলা হয়েছে একটা মাহফিলকে কেন্দ্র করে। এইরকম মোবারক জামাতের সাথে কিছু সময় বসতে পারা, কিছু সময় থাকতে পারা, তাদের সাথে মুহাব্বত প্রকাশ করতে পারা, এটা নিজের জন্য সাআদাতমন্দি। এজন্য এই সকল নিয়ামতগুলোর শুকরিয়া আদায়কারী হইতে হয়। যে যত বেশি শুকরগুজার গোলাম হয়, আল্লাহ পাক তাকে নিয়ামত তত বেশি বাড়ায়া দেয়। এজন্য এলাকার কিছু যুবক ছেলেরা এই যে আলেমদের সাথে তাল্লুক রাখে, ওদের তাল্লুক মেসির সাথে হইলে কি করতেন, রোনালদোর লগে হইলে কি করতেন, কাকা আরো কি নেইমার, ওদের মোহাব্বতটা আলেমদের লগে, এটা তো একটা নিয়ামত। এলাকার মানুষের উচিত এই সকল যুবকদের এই মোহাব্বতটারও মূল্যায়ন করা। আমি সূরা কাহফের মশহুর একটা আয়াত, যে আয়াতের বয়ান শুনতে শুনতে মানুষ, সাধারণ পাবলিকেরও আয়াতের অর্থ মুখস্থ, এরকম একটা মশহুর আয়াত
কারিমা পড়েছি, মশহুর একটা হাদিস পড়ছি। এগুলোকে সামনে রেখে ছোট্ট একটা পুরানা সবক আপনাদের সামনে তাকরার করা। ইদা তাকাররারা তাকাররারা, জানা জিনিসও বারবার শুনলে এটা হৃদয়ে বসে। এই হিসাবে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা করেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা, যা বলনেওয়ালা শুননেওয়ালা সবার ফায়দা হয়, আল্লাহ তাআলা জবানে বের করে দেয়। মুহতারাম হাজিরিন, আমাদের মৌলিক অর্জন, আসল অর্জন হলো দুইটা দুনিয়াতে। যদি দুনিয়াতে এই দুইটা জিনিসের অর্জন সফলতার সাথে হয়, সংরক্ষণ, অর্জন, হেফাজত যদি দুই জিনিসের ভালো করে করুন যায়, তাহলে আল্লাহর কাছে পৌঁছা যায়। চিরদিনের জন্য সুখের বাসস্থান জান্নাতে নিজের ঠিকানা বানানো যায়। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটার নাম ঈমান, একটার নাম কি? আর একটার নাম নেক আমল। কি? ঈমান কিছু মুহাব্বতের নাম। একজন কালেমাওয়ালার হৃদয়ে কিছু কিছু মুহাব্বত থাকার নাম হলো ঈমান। মুখে কালেমা পড়ছে কিন্তু এই মুহাব্বত গুলা তার নাই, তাহলে তার ঈমান নাই। হৃদয়ের ভিতরে কিছু মুহাব্বত লালন পালন করার নাম হলো ঈমান। কালেমাওয়ালার হৃদয়ে কিছু মুহাব্বত থাকবে, যেমন কালেমাওয়ালার হৃদয়ে মুহাব্বত থাকবে আল্লাহর। কার? জোরে আওয়াজ করে বলেন, কার? কালেমাওয়ালার হৃদয়ে মুহাব্বত থাকবে সর্বোচ্চ কোয়ালিটি আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তাদের হৃদয়ে সর্বোচ্চ ভালোবাসা হবে আল্লাহর জন্য। এবং যারা ঈমান কামেল মুমিন, যারা তাদের হৃদয়ে সর্বোচ্চ ভালোবাসা হবে নবীর জন্য। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোচ্চ মুহাব্বতটা দিতে হবে নবীজিকে। যারা সর্বোচ্চ মুহাব্বত নিয়ে জানের চেয়ে বেশি মুহাব্বত যে আল্লাহর রাসূলকে করবে, সে কামেল মুমিন, মুমিনে কামেল। এরকম একটা সুন্দর স্বচ্ছ ঈমানের মালিক যদি কেউ হয়, তাহলে তার ঈমানের দ্বারা সে আল্লাহর কাছে পৌঁছে যাবে। তার ঠিকানা আল্লাহর জান্নাত চিরদিনের জন্য হয়ে যাবে। মুহাব্বত এর অপর নাম ঈমান, কিন্তু মুহাব্বতের দাবি দাবা সবার এই কোয়ালিটির আছে, কিন্তু মৌলিকভাবে আসল মুহাব্বত লালন পালনকারী লোকের অভাব আছে। কারণ মুহাব্বতের দাবি করা আসান, মুহাব্বতকে প্রমাণ করা কঠিন। মুহাব্বতের দাবি করা, হ্যাঁ, ইকো বন্ধ করে দে, বলে হাতে করে দেবেন তো। এই যে আমরা মুরব্বীরা না, একটু খাতে তেল লাগাই। না আছে নমা, আবার তোলো তো, আবার নাও, আবার তোলো। হ্যাঁ, এই যেমন আমার সাথে ছিল, এইদিকে থাকবা, মোবাইল বাদ দে। আমার মাঝের অভাব আছে ইউটিউবে, নিজের এই মোবাইলে ঢুকা, কলম মোবাইলে।
তারপরে কেরামান কাতিবিনে একটা দুইটা সেটিং দিছে না, আবার হাতে করে একটা ধরে রাখতে হইব, তোর ভিতরে যেটা ধরা লাগবে না সেটা একটু সেট করে। সারাক্ষণ ওয়াজে বসে থাকে, পরে আর বলতে পারে না যে জুলাইখা কি ছেলে ছিল না মেয়ে ছিল। এই কোয়ালিটির ওয়াজ সারা জিন্দেগি শুনে যাইবা, ইমানের উন্নতি হইবে না। রাগ হইলা নাকি যুবক ভাইরা? হ্যাঁ, আমাদের প্রতিটি নেক কাজে আগ্রহ, উদ্দীপনা, মনোযোগ, খুশু খুজু এটা এখন একেবারেই নিম্নমানের। আগে এই জিনিসটা ছিল ইমানদারদের উন্নত মানের। আমাদের গুনাহের মনোযোগটা যত, ইবাদতের মনোযোগটা অত না। ইহতিমামের সাথে নামাজ পড়ার কথা, কিন্তু ইহতিমামের সাথে গুনার কাম করে, খুব একাগ্র চিত্তে গুনাহ খাতা করে। যেমন আমাদের নামাজের তাকবীরুল্লাহর হেফাজত যতটা না আছে, খেলার তাকবীরুল্লাহর হেফাজত আছে। খেলার তাকবীরুল্লাহ বুঝছ? খেলার সৌতিউল্লাহ আর কি, যে ফুক করে ফুদাই যে রেফারি, হেদাতেই স্টার্ট দিব, শেষ বাসি পর্যন্ত দেখবো ইহতিমামের সাথে। মানে এই যে বিশ্বকাপ গেল, 1টার সময় খেলা শুরু হয়েছে, 1টার সময় খেলা শুরু হয়েছে, সারা রাত ঘুম বাদ দিয়া কুয়াশার ভিতরে কাউয়ার মতো বয়ে রয়েছে, ঘুমও যায় না, প্রজেক্টরের সামনে বসে রয়েছে। কি লাগে? ওই যে তাকবীরুল্লাহর জন্য নাচ ওঠে। এত ইহতিমাম খেলার, অতটা ইহতিমাম যদি নামাজের থাকতো, একটা গান এত খেয়াল করে শুনে যে মুখস্থ করে হালাইছে, কিন্তু মুসলমান হয়েছে সূরা ফাতিহা এখনো মুখস্থ করে নাই। আমাদের সিলেটের এলাকার কথা বলতেছি না, আমরা ঢাকার বদনাম করতেছি নাকি আপনাদের এলাকায় এরকম পাওয়া যায়? হ্যাঁ, আজীব হালাত। এখন আমরা নামাজ পড়াই, মনে করেন যে নামাজ পড়াইলাম, 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরে দেয় ভুলে কোনো ইমাম সাহেব, 3 কাতার 4 কাতার মুসল্লি, একটা লোক হুকমা দেয় না, হেরা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ পড়ছে এরা সবাই। আমি তো এরকম ঘটছে যে সবাই নিয়ে সালাম কি ফিরাই দিছি, একেবারে নামাজ শেষ। পরে জিগাইলাম, এই কয় রাকাত পড়ছি? 3 রাকাত না? কয় হ হুজুর। 3 রাকাত পড়ে সালাম ফিরে নিল, তোমরা লোকমা দিলে না কেন? আমার সন্দেহ লাগছিল। অথচ 3 রাকাতের পরে যখন ইমাম সাহেব শেষ বৈঠক চালাইতেছে, হ্যাঁ তো তাশাহুদ পড়া হয়ে গেছে, বুঝতেই পারতেছে যে আচ্ছা তাশাহুদ যখন পড়া যখন লম্বা সময় করতে লাগলো, তখনও তো বোঝা যায় যে এটা পয়লা বৈঠকের লোকমা না, এটা শেষ বৈঠকের লোকমা, অর্থাৎ 1 রাকাত বাড়তেছে না, 1 রাকাত কমতেছে। বুঝাতে যায় যে শেষ করবো, দোয়া মাসুরা সহজে হতে পড়তেছে, তো তখন কুহুকাহ দিব তো একটু উঠেন, কিচ্ছু পায় না, বাইরেছে। আমাদের মতো মুসল্লি আগের যুগে ছিল না, আমাদের মতো ওয়াজের শ্রোতাও আগের যুগে ছিল না। রাগ হইছেন? আমরা 3 ঘন্টা ওয়াজ করার পরে বুঝে আখফাস ছাইরা দিলে কয় বুঝিনি। আর সাহাবী বধু আসছে, গ্রাম্য সাহাবী আসছে, 8 মিনিট ওয়াজ করছে নবী, সাহাবী কয় বুঝালাইছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দেওয়া শুরু করছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহর নামের বরত্ব বর্ণনা শুরু করছে। 1 মিনিটও লাগে নাই, বুঝালাইছি। কারণ 1 মিনিট বয়ান শুনছে ইহতিমামের সাথে,
আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছেন, মুসল্লিরা সব নবীর পিছনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত জুতা খুলছেন, পিছনে মুসল্লি যা ছিল সবাই জুতা খুলছে। খেয়াল করছেন বিষয়টা? তার মানে হলো প্রথম কাতার খুলছে, দ্বিতীয় কাতার, পিছের কাতারও সব খুলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বলতেছেন, আমি খুলছি, জিবরাইল খুলতে বলছে, তোমরা খুলছো কেন? আপনি খুলছেন দেখে মনে করছি এটা নতুন কোন বিধান নাযিল হয়েছে, তো ডরে সবাই খুলে আলাইছি। আচ্ছা তোমরা না আমার খুলতে দেখছো, পিছনের তোমরা খুলছো কেন? সামনেটা যেহেতু খুলছে তাহলে আপনি খুলছেন, এই জন্য আমরা খুলছি। হেরা যেহেতু খুলছে তাহলে আগেও খুলছে, এই জন্য আমরা খুলছি। এইভাবে সব খুলে আলাইছে। কতটা গুরুত্ব ইহতিমাম নামাজের। আর আমাদের ইমাম সাহেব কি নামাজ পড়াইছে নাকি অন্য কিছু করছে খবর নেই, নামাজ শেষ হয়ে গেছে। আমাদের কোনো কিছু, আমাদের কোন ইবাদতেরই গুরুত্ব নাই, না জিকিরের গুরুত্ব আছে, না তেলাওয়াতের গুরুত্ব আছে, না নসিহতের গুরুত্ব আছে, না নামাজের গুরুত্ব আছে, না রোজার মাস আসতেছে এটার গুরুত্ব আছে, 14 ফেব্রুয়ারির গুরুত্ব আছে, রমজানের গুরুত্ব নাই, লাইলাতুল কদরের গুরুত্ব নাই। এই হলো মুহাব্বতের কমি। তাই বললাম কিছু কিছু মুহাব্বতের নাম ঈমান। মুমিনের হৃদয়ে কিছু কিছু মুহাব্বত থাকবে, যে মুহাব্বত গুলোর অপর নাম ঈমান। মুমিনের হৃদয়ের সর্বোচ্চ মুহাব্বত হবে আল্লাহর জন্য। সবচেয়ে বেশি ভালোবাসা মুমিনের হৃদয়ে কার জন্য হবে? জোরে বলেন। আমাদের মালিক কে? আমাদের বানাইছেন কে? জোরে আওয়াজ করে বলেন। আমরা যাব কার কাছে? আমাদের সবচেয়ে কাছের কে? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যিনি সবচেয়ে আমাদের কাছে, যিনি আমাদের বানাইছেন, যার কাছে অনন্ত অসীম কাল থাকতে হবে, তিনি হইবেন মেজবান, আর আমরা হব তার মেহমান। এই মেজবানের সাথে ভালোবাসাটা কমজোর হলে তো সমস্যা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সর্বোচ্চ ভালোবাসা একটা মুমিনের হৃদয়ে থাকবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য লিল্লাহ ভালোবাসা যেটা, এটা পাওয়ার হবে সবচেয়ে বেশি। এইটা শিখানোর জন্য নবীদের প্রেমের চিত্র আঁকছেন আল্লাহ তাআলা। দেখ, ছেলের চাইতে আমার মহব্বত বেশি, খলিলুল্লাহ ছেলে জব করে। বউয়ের চাইতে আমার মহব্বত বেশি, এ কারণে বিবিকে বনবাসে ছেড়ে দেয়। দেখ, মায়ের চাইতে বাবার চাইতে আমার মহব্বত বেশি, ইব্রাহিম আযর এবং তার মাকে ছেড়ে দিয়ে আমার জন্য আগুনে উড়ে যায়। ভাইয়ের চাইতে আমার মহব্বত বেশি, এ কারণে হিজরত করে জন্মভূমি দেশ ছেড়ে চলে যায় আমার জন্য। জানের চাইতে আমার মহব্বত বেশি, নতুন বিবির চাইতে আমার মহব্বত, আমার নবীর মহব্বত বেশি। দেখোস না, নাপাক অবস্থায় যায় জান বিলায় দেয়, আর মহব্বত দেখে আমার মহব্বতের সাগর খুলে দেই, যে দুনিয়ার মাটিতে জান্নাতের পানির গোসল দিয়ে দেই। মহব্বত। নেতার জন্য তো অনেক মহব্বত, দলের জন্য অনেক মহব্বত, আল্লাহর জন্য মহব্বত। আমাদের হৃদয়ে যে আল্লাহর মহব্বতটা, এটার কোয়ালিটি হইতে হবে সর্বোচ্চ।
এটা হুব্বে আকলি, হুব্বে তাবিঈ, সকল প্রকারের মুহাব্বতের চাইতে ইমানি মুহাব্বতের পাওয়ার হবে দিলের ভিতরে বেশি। ইমানি মুহাব্বত যে কারোর দিলে আছে এটা বোঝা যাবে, আল্লাহর মুহাব্বত যে দিলে আছে এটা বোঝা যাবে আল্লাহর কাম করলে। এ কারণে যারা আল্লাহর কাম করে, নামাজ পড়ে, মসজিদে আসে, বাইতুল্লাহর লগে মুহাব্বত রাখে, এটা আল্লাহর মুহাব্বতের আলামত। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, ইবাদতের মুহাব্বত ঈমান। লিয়াবুদুনা লিয়াশকুন, নামাজের মুহাব্বতটা ঈমান। মুমিনের হৃদয়ে কাবার টান আছে, এটা ঈমান। গরিব মানুষ রিকশা চালায় কিন্তু ফজরের নামাজ পড়ে আগে কান্দে আর কয়, আল্লাহ মরার আগে তোমার কাবাটা আমারে দেখে। তার মানে হলো আল্লাহর মুহাব্বত আছে, এই জন্য আল্লাহর ঘরের মুহাব্বত আছে। মাশুকের সাথে মুহাব্বত আছে তো মাশুকের ঘরের লগে মুহাব্বত আছে, প্রেমিকার লগে মুহাব্বত আছে তো প্রেমিকার বাড়ির লগে মুহাব্বত আছে। আল্লাহর লগে যার মুহাব্বত আছে তার মসজিদের লগে মুহাব্বত আছে, তার কাবা বাইতুল্লাহর সাথে মুহাব্বত আছে, দরদ আছে। সারা জীবনে দেখে নাই কাবা, কিন্তু সারা জনম কান্দে যেতেছে, কাবার জন্য কাঁদতেছে। বাইতুল্লাহ দেখতে চায়, বাইতুল্লাহ তওয়াফ করতে চায়, বাইতুল্লাহর সামনে নিয়ে নামাজ পড়তে চায়। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। এই কাবার মুহাব্বত যার আছে তার এই মুহাব্বতটা ঈমান, কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহর মুহাব্বত যার আছে, আল্লাহর ঘরের মুহাব্বত তার আছে। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি দেখো কাউকে যে 5 বেলা মসজিদে যায় আসে, তার কলবটা মসজিদে ঝুলে আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা আছে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের লগে কারোর দিল ঝুলে রয়েছে, তাইলে তাকে আরশের ছায়া দিবে, আল্লাহ নিজের ছায়া দিবে, আল্লাহ তারে ভালোবাসবে। কেউ মসজিদে যাতায়াত করে, 5 বেলা যায় আসে, আল্লাহর রাসূল বলেন তার ঈমানের সাক্ষী তোমরা প্রদান করো। ভেতরে ঈমান আছে, এ কারণে সে মসজিদে যাতায়াত করে। সিনেমা হলে যায় কিন্তু মসজিদে যায় না, টিভির ঘরে যায় কিন্তু নামাজের ঘরে যায় না। আল্লাহর ঘরের সাথে আদাওয়াত আছে, ক্লাবে যায়, মসজিদে আসে না। আছে না কিছু? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে আছে না নাই? গুনার কাজে তাড়াহুড়া করে না, মসজিদে যায় তাড়াহুড়া করে। দোকানের 4 স্টলে বসে রয়েছে, সিনেমা চলতেছে, 2 ঘন্টা 3 ঘন্টা কেমনে পার হয়েছে নিজেও জানে না। মসজিদে 5 মিনিট বসে থাকতে বিরক্ত হয়ে গেছে। ইমাম সাহেব রে বেতন দিয়ে রাখিনি, কই গেছে, এত দেরি কেন, কখন আইবো, নামাজ কখন আইবো, সালাম কখন ফিরাইবো, এত লম্বা কেরাত ধরছে কেন, নানান তামসা। এটা হলো আমাদের ইমানি দুর্বলতার কারণে মসজিদের সাথে আমাদের খাতির কম। এখানে আল্লাহর মুহাব্বত যার আছে তার মসজিদের লোকে মুহাব্বত থাকবে। তাহলে মসজিদের লোকে মুহাব্বত করবেন তো ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। মসজিদে মুহাব্বত, মসজিদের সাথে মুহাব্বতের তাল্লুক কায়েম করার জন্য মসজিদে যাতায়াত বাড়াইবেন। 5 বেলা মসজিদে জামাতে এসে নামাজ পড়বেন, যোগ হলে ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন বলেন, বলেন, নিয়ত রাখেন। যে অনেক ব্যস্ত থাকি, বিজি থাকি, তো ওয়াদা করে বিপদে পড়বনি, ওয়াদার বরকতে আল্লাহ তাআলা সহজ করবেন।
নিয়ত করার মালিক বান্দা, পুরা করার মালিক আল্লাহ। নিয়ত করবে না তো পুরা হবে কিভাবে? মসজিদের সাথে তাল্লুক, মসজিদের সাথে খাতির, আল্লাহর সাথে খাতির, মসজিদের সাথে মুহাব্বত, আল্লাহর সাথে মুহাব্বত, মসজিদের সাথে ভালোবাসা, এটা আল্লাহর লগে ভালোবাসা, কাবার লগে ভালোবাসা, মসজিদের লগে ভালোবাসা। যার মসজিদের লগে খাতির আছে তার কাবার লগে খাতির আছে। কাবায় বর্ষিত রহমত গুলা সেই মসজিদে যায় যায় পাইতেছে, কারণ বাইতুল্লাহর ছাদের উপরে সবসময় রহমত জড়ে। রহমত গুলা বাইতুল্লাহ থেকে পৃথিবীর সব মসজিদ গুলো শাখা প্রশাখায় রহমত গুলো চলে যায়। যারা ইমামের পিছনে যায়, প্রথম দাঁড়ায়, ডান দিকে দাঁড়ায়, তো রহমত ডান দিকে যায়, হেরা আগে রহমত পায়। বাম দিকে দাঁড়ায় তো তারা পরে পায়। যেন মসজিদে যায় ডান পাশে আগে দাঁড়াইতে হয়, আল্লাহর রহমত ধরতে হয়, আল্লাহর মুহাব্বত প্রকাশ করতে হয়। ঈমান কিছু মুহাব্বতের নাম। ঈমানের এক নম্বর মৌলিক মুহাব্বতের জড় হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই আর কোন মাবুদ আছে, এক আল্লাহ। এক আল্লাহর গোলামি করে মুহাব্বতটাকে প্রমাণ করতে। নামাজ পড়বো আল্লাহর মুহাব্বতে, রোজা রাখবো আল্লাহর মুহাব্বতে, যাকাত দিব কার মুহাব্বতে? জোরে আওয়াজ করে বলেন। মালটা কামাই করছে কি? বান্দা কামাই করছে, কিন্তু নিজের মাল দিয়ে দিতেছে কার হুকুমে? জোরে আওয়াজ করে বলেন, কার হুকুমে? কামাই করছে টাকাটা, কিন্তু এইটা দিয়ে হজ্জে বাইতুল্লাহ খরচ করতেছে কার হুকুমে? আল্লাহর মুহাব্বতে। জিন্দেগীর প্রত্যেকটা ইবাদত বান্দা করবে আল্লাহর মুহাব্বতে। বান্দার শুধুই মাত্র এই ইবাদতের মুহাব্বত দিয়া আল্লাহ তাআলার ভালোবাসা প্রমাণ করবে তা না। কালিমার দ্বিতীয় অংশ নবীর মুহাব্বত সর্বোচ্চ রাখবে, নবীর মুহাব্বতটাকেও প্রকাশ করবে। নেতার মোহব্বত যেমন প্রকাশ করো, দলের মোহব্বত যেমন প্রকাশ করো, তো নবীর মোহব্বত প্রকাশ করবো না কি লেগা? নবীর মোহব্বত প্রকাশ করবে নবীর স্মরণের মাধ্যমে, আল্লাহর মোহব্বত প্রকাশ করবে আল্লাহর স্মরণের মাধ্যমে, নবীর মোহব্বত প্রকাশ করবে নবীর অনুকরণের মাধ্যমে, আল্লাহর মোহব্বত প্রকাশ করবে আল্লাহর গোলামির মাধ্যমে, নবীর মুহাব্বত প্রকাশ করবে নবীর ইত্তিবার মাধ্যমে। নবীজিকে যারা অনুসরণ করে তারা আসলে নবীকে মুহাব্বত করে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে আমার সুন্নতকে মুহাব্বত করেছে প্রকৃত আমাকে মুহাব্বত করে, আর যে সুন্নতের অনুকরণের মাধ্যমে আমাকে মুহাব্বত করে সে আমি নবীর লগে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূলের অনুকরণের মুহাব্বত জাতির কাছ থেকে ধীরে ধীরে উঠে যেতেছে। নবীর অনুকরণের জায়গায় ইহুদ নাসারার অনুকরণ প্রবেশ করতেছে। যত দিবস পালন আছে সব ইহুদি অনুকরণ, নাসারা অনুকরণ। ম্যারেজ ডে, ভালোবাসা ডে, তারপরে কি বলো? বার্থডে, আর কি ডে বলো? 31st মে, আর এই যত ডেটও আছে এই সব ইহুদি অনুকরণ, নাসারা অনুকরণ, বিদাতি অনুকরণ। নবীর অনুকরণ কই গেল? সিরা প্যান্ট পরছো,
কাফেরের অনুকরণ। সিলা জামা গায়ে দিছ, সিলা প্যান্ট, কাফেরের অনুকরণ। টুপি ছাড়ছ, কাড্ডা ছাড়ছ, নবীরটা ছাড়ছ। পাঞ্জাবি ছাড়ছ, কাড্ডা ছাড়ছ, নবীর রং ছাড়ছ। পাগড়ি ছেড়ে দিছ, কাড্ডা ছাড়ছ। দাড়ি ছাড়ছ, ট্যাটু করছ, ট্যাটু। ছাড়লা কোনটা, ধরলা কোনটা? কার অনুকরণ ধরলা? ভূমিকম্প হবে না, আযাব আসবে না, করোনা আসবে না, গজব আসবে না, তো কি আসবে? ঘুমায় থাকবা, দেখবা সাপ ভেঙে পড়ছে। মাসুম মাসুম বাচ্চারা ঘুমিয়ে আছে শক্তিশালী প্রাসাদের ভেতরে, তছনছ করে ভেঙে তাদের মাথার উপরে ফেলে দিছে কে? জাতি যখন পাপাচারকে নিজের বন্ধু বানায়, খোদার গজব তখন এইভাবেই আসে। এজন্য ইত্তিবায়ে রাসূল আনো। যুব সমাজ, হঠাৎ করে ঘুমিয়ে থাকবা, দেখবা গজবে ধরছে। পাপের কারণে গজবে ধরে। আল্লাহ পাকের বালা মুসিবত আসে, জলোচ্ছ্বাস আসে, ভূমিকম্প আসে, মহামারী আসে, জালেমের উৎপাত বাড়ে পাপের কারণে। रिफातू की जुस्तजू में, रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। आस्ताने यार पर अब सर झुका कर देख ले। ইহুদির অনুকরণ রে বললা এটা মডেল, আর নবীর অনুকরণ রে বললা জঙ্গিবাদের স্টাইল, সন্ত্রাসী স্টাইল। এটাকে বললাম মধ্যযুগীয় স্টাইল। পছন্দ করলা কোনটা, ছাড়লা কোনটা, ধরলা কোনটা? নবীর অনুকরণ ছাড়লে কেন তুমি মুসলমান? তোমার কাছে সর্বোচ্চ পছন্দের হবে তোমার পয়গম্বরের অনুকরণ। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে নবীর সুন্নাহ যা আছে এগুলোর মোহাব্বতটা নবীর মোহাব্বত, সুন্নতের মোহাব্বত, নবীর মোহাব্বত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার আশা থাকা নবীর মোহাব্বত। দিল দিয়ে দোয়া করতে হয়, আল্লাহ আপনার নবীর দিদার চাই। সারা জীবনে কত কিছু চাইলে আর রাসূল দেখবার চাও না। মিয়া, তোমার জীবনে কতজনের স্বপ্নে দেখার তামান্না থাকে, কিন্তু নবী দেখার তামান্না কখনো হয় না। কেন হয় না? তোমার নবীর মোহাব্বত কোনছে এর লেগা হয় না। যারে দেখবার চাও তারে মোহাব্বত করে দেখে তো দেখতে চাও। যার নবীর মোহাব্বত আছে সে বলে, আল্লাহ বারবার আপনার হাবিবকে দেখান, আল্লাহ বারবার আমাকে আপনার হাবিবের জিয়ারত করান, ও আল্লাহ বারবার আমাকে নবীর রওজায় পৌঁছান, আল্লাহ আমার কবরে মদিনায় পৌঁছান। বলতে থাকে, বকিয়ে মুকদ্দাস মে হো মেরি মারকাদ, হমেশা रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতে চাওয়া, আল্লাহর রাসূলের নামের দরুদ পড়ে বলতে থাকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিক, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদ
স্মরণই হয় না, খালি মিষ্টি আইলে স্মরণ করো। হ্যাঁ, দিনে রাত্রে মাঝে মধ্যে নবীর স্মরণ করে দরুদ পড়ার আদত করা, নবীর মোহাব্বত, ঈমান। আমাদের কিছু কিছু নবীর আশিক আছে, এরা খালি রবিউল আউয়ালে স্মরণ করে, 12 তারিখে স্মরণ করে, জিলাপি আর আমের তিয়ার মিষ্টি আইলে স্মরণ করে, এছাড়া আর স্মরণ নেই। আর বাকি সময় রসুলের বুল্লা চলাফেরা করতেছে। এই ইশক আসল ইশক না। আসল ইশক হলো শয়নে স্বপ্নে কদমে কদমে উঠা বসায়, ঘরের কোন কাজে কোন হালতে রসুল বলে না, খাইতে বসে তো নবীর সুন্নত খুঁজে, বাথরুমে যাবে নবীর সুন্নত খুঁজে, মসজিদে ঢুকবে নবীর সুন্নত তালাশ করে, জামা পরবে নবীর সুন্নত খুঁজে, গোসল করবে নবীর সুন্নত খুঁজে, ওযু করবে নবীর সুন্নত খুঁজে। এই যে নবীজির অনুকরণ খুঁজতেছে, নবী প্রেমিক, এই প্রেমটার নাম ঈমান। এই প্রেম যার আছে তার মারিফত আছে, তার ঈমান আছে। তাকমিলে মারিফতে হে मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। तस्कीन दिल है सरवरे कौनो मका की याद, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की। কার নৈকট্য অর্জনের জন্য মেহনত করো। তুমি যার শাফাত ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না, তার নৈকট্য অর্জনের মেহনত কয় বেলা করেছ? তার খতমে নবুয়ত নিয়ে যখন টানাটানি করে তোমার মুখ কয়বার খুলেছ? তার ইজ্জতের উপরে নাস্তিকরা যখন আক্রমণ করে তোমার দিলে কি তুমি ব্যথা পেয়েছ? তার সম্মানের উপরে যখন বিজাতীয় আক্রোশ বর্ষণ হয় তখন কি তোমার বাড়ি বর্ষণ হয়েছে কমস কম? না, তোমার ভেতরে কোনো নকলার হরকত পাওয়া গেছে। मोहब्बत का दावा तो आसा है करना, है मुश्किल मगर नज़्म उल्फत में मरना। দাবি করা যায় ইমানদারের, কিন্তু রাসূলের শাফাআত পাওয়ার ইমানদার হওয়া চেষ্টা করা উচিত। তো খালি নামের ইমানদারি কবরে গেলেই কি চলবে? কখন কি নিজেকে প্রশ্ন করেছি? নামের দল চলে না, নামের রাজনীতি চলে না, নামের সমর্থন চলে না, খালি নামের ইমানদারি চালাইবার চাও, এইটা তো হবে না। ইমানদারির কোয়ালিটি আছে, সেটাকে ধরো ভাই। সুতরাং মুদ্রা কথা হলো মুহাব্বতের পরিবর্তন চাই, মুহাব্বতের তীব্রতা চাই, যেই মুহাব্বতকে আল্লাহ ভালোবাসে সেটা চাই। সেম কারণ, এই কোরআনকে ভালোবাসবা কেন? কোরআন আল্লাহর কালাম, এ কারণে কোরআনকে ভালোবাসবা। কেউ যদি তোমার কোরআনের উপরে আক্রোশ খাটাইতে চায় তো তুমি কোরআনের ভালোবাসা প্রকাশ করবা, কারণ তুমি তোমার আল্লাহকে ভালোবাসো। এই জন্য কিতাবুল্লাহর মুহাব্বত, এটাও ঈমান। মদিনাকে ভালোবাসবা কেন? হুব্বে মদিনা মিনাল ঈমান, নবীর মুহাব্বত, মদিনার মুহাব্বত। কোরআনকে ভালোবাসবা কেন? কোরআনের ভালোবাসা ঈমান, কিতাবুল্লাহর মুহাব্বত ঈমান। তোমার কিতাবুল্লাহ যা কয় সেগুলোকে তোমার সমাজ থেকে সরায়া কিতাবুল্লাহর খেলাফ বক্তব্য লেখাপড়া চালু হয়ে যায়, তখন তুমি বুঝো না কেন? কেন বুঝো না? আন্দাজ করো না কেন যে তোমার কোরআনকে কাটা হচ্ছে, তোমার কোরআনের বিধানকে সরিয়ে দেওয়া হচ্ছে? আন্দাজ আসে না কেন? দরদ লাগে না কেন? ইমানদারি খালি দাবি করো, চিল্লা পাল্লা খালি মৌলবীদের জিম্মাদারি। তুমি কি এমনি ইমানদার? কিছু দরদ তো প্রকাশ করবা। তোমার ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান।
মহব্বত থাকবে এটাও আল্লাহর কারণে, আর কারোর সাথে আদাওয়াতি থাকবে এটাও কার কারণে? মার্কার কারণে না, দলের কারণে না, আদাওয়াতি হবে আল্লাহর কারণে। কার কারণে? জোরে বলো, আওয়াজ করে বলো, কার কারণে? আল্লাহর কারণে দুশ্মনী হয়ে যাবে। কাদিয়ানীর সাথে দুশ্মনী আল্লাহর জন্য, নাস্তিকের সাথে দুশ্মনী আল্লাহর জন্য, যারা মুসলমানের ক্ষতি করে তাদের সাথে দুশ্মনী আল্লাহর জন্য। আর আলেমকে মহব্বত করো, এটা কার জন্য? আওয়াজ করে বলো, কার জন্য মহব্বত করো? এই যে বসে আছো, কার জন্য? আল্লাহর জন্য। এই দেশের জনতার সাথে আলেমদের সাথে মহব্বত আছে, কারণ কি? কারণ কোন চেয়ার, কোন স্বার্থ? আল্লাহর জন্য। রাত 1টা 2টা 3টা পর্যন্ত বসে থাকে। আমি কোন মাহফিলে রাত 3টার সময় যায় দেখি যে এইরকম এইভাবে রয়েছে, যেরকম এখন দেখতেছি এইরকম। তখন চিন্তা করি এটা আমার জন্য বসে রয় নাই, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে বসে রয়েছে। রিজালুল্লাহর মুহাব্বত আল্লাহর মুহাব্বত, কিতাবুল্লাহর মুহাব্বত যেমন আল্লাহর মুহাব্বত, রিজালুল্লাহর মুহাব্বত আল্লাহর মুহাব্বত। আলেমরা হলো রিজালুল্লাহ, আলেমদের মুহাব্বত এটা আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত। আলেমদের সাথে আদাওয়াত, আল্লাহর সাথে আদাওয়াত, নবীজির সাথে আদাওয়াত। এই ঠিক আস্তে করে বললি কেন? বুঝো বুঝো মশালা কি বুঝে আসছে? আলেমের সাথে মুহাব্বত, আল্লাহর সাথে মুহাব্বত। আলেমের সাথে দুশ্মনী, আল্লাহর সাথে দুশ্মনী, নবীর সাথে দুশ্মনী। মাদ্রাসার সাথে মুহাব্বত, নবীজির সাথে মুহাব্বত, নবীর ঘরের লগে মুহাব্বত, নবীর লগে মুহাব্বত। এর সাথে দুশ্মনী, নবীর সাথে দুশ্মনী। মুসলমানের পরিচয় দেওয়ার চেষ্টা করবি না, মাদ্রাসার দুশ্মনী করে, দুশ্মনী করো আর নবী প্রেমের দোয়া করো। আল্লাহর সাথে মুহাব্বত, নবীর সাথে মুহাব্বতের কারণেই তো এই সব কিছুর মুহাব্বত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। এটা শুধু আমাদের দেশে একজন আলেমের সাথে না, মুয়াজ্জিনের লগেও মুহাব্বত আছে এই জনতার। এ কারণে মসজিদের মুয়াজ্জিনের দিকেও যদি কেউ আর চোখে তাকায়, জাতির ইমানের ভেতরে দাল দাল করে আগুন ধরে যায় মসজিদের দিকে তাকাইলেও। আমি কিছুদিন আগে আমি হয়রান হয়ে গেছি এক বুড়ার মুহাব্বত দেখে। আমি কয়েকদিন আগে সিরাজগঞ্জে যমুনা পার হয়ে চরে গেছি মাহফিলে, চর যমুনার চরে 50 মিনিট বালির ভিতরে হুন্ডাই লয়ে গেছে। এদিক দিয়ে আমার হাতে এলো অপারেশন। আর আজ হুন্ডার ড্রাইভার ইলম ড্রাইভার রাস্তায় কোনো সময় দেখা যায় না, এটা বালির ভিতরেই দেখা যায়। পা দুইটা ফালায় খালি পিক আপ টানে, পা ই ব্রেক, এটাই স্টার্ট, খালি চলতে থাকে। আমি পিছনে বয়ে বয়ে দুয়াই ইউজ করছি যে কতবার, এর হিসাব নাই। ডরের চোটে মনে হলো যে জিনের পিছনে বয়ে রয়েছি। নিয়ে গেছে মাহফিলে, যা দেখি দিনের বেলায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। বয়ান করেছি, এক বুড়া লাঠিতে ভর দিয়ে আসছে, খুব চেতা, চোখে পানি, কিন্তু গায়ে খুব রাগ। আচ্ছা, এই এই তোর সাথে দেখা করতে এত ধাক্কাধাক্কি করা লাগে কে? চিতে গেছে। এই আমি বুড়া মানুষ, 35 বছর হয়ে গেছে, শহরে যাই না আমি। আমার গন্ডি হলে এইটুক, বালির ভিতরে আমি হাঁটতেও পারি না, আমার কাণ্ড করে কেউ শহরে নেয়ও না, হুন্ডায়ও চড়তে পারি না। আমি এইখানেই থাকি, বসবাস করি। কিন্তু এই চরের মাটিতে তোদের বয়ানের আওয়াজ আসছে, আমি অনলাইনে তোদের বয়ান শুনছি, মোবাইলে নাতিপুতির কাছ থেকে তোদের বয়ান শুনে তোদের ভক্ত, তাই ভিড় ঠেলে দেখতে আসছি। আমি কি দেখার অধিকার রাখি না? তোরা যখন জেলে ছিলি, আমি বুড়া দেহে 64টা রোজা রাখছি আলেমদের মুক্তির লেগে, 64টা রোজা রাখছি। এক বছরে 64টা রোজা, নফল রোজা রাখলাম তোদের মুক্তির লেগে। আর তোর লোকের দেখা করতে ধাক্কাধাক্কি করানো লাগবো, এই কথা কয়ে কাঁদতেছে।
আমি তার আবেগ দেখে hayran হয়ে গেছি যে এই যুগে ডিজিটাল যুগে এই সলিমুদ্দিন মৌলভীর লেগে একটা মানুষের আকর্ষণ যদি এত হয়, তাহলে আবু আজদাদ ইমাম বুখারী, ইমাম তিরমিজি, অথবা ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, অথবা সাহাবায়ে কেরাম, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যুগে এই ভালোবাসার তীব্রতাটা কত ছিল। কিসের জন্য? আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন আল্লাহর জন্য। এই স্বচ্ছ কিছু ভালোবাসার নাম হলো ঈমানদারি। আর ওয়ামিলুস সালিহাত, এই ভালোবাসাওয়ালা স্বচ্ছ কিছু সুন্নতওয়ালা বিদআত মুক্ত আমলের নাম হলো নেকবখতি। আমার একটা উপমা দিয়ে আমি শেষ দিয়ে দিতেছি। আমি শারীরিকভাবে অসুস্থ, বহু আলেম ওলামা আছে, বয়ান শুনতে শুনতে আপনারা মানে কাটে যাবেন গাছকে, এত আলেম ওলামা আছে। আমার এক ফ্রেন্ড এসে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার নানা তওবা করেছে। কিভাবে তওবা করলো? কি থেকে তওবা করলো? আমার নানা পাক্কা সাচ্চা নামাজি, কিন্তু সারা জনম একটা বিদআত করতো, ওটার থেকে মরার আগে তওবা করছে, আর এই তওবার পরে তার ইন্তেকাল হয়েছে। আশা করা যায় আল্লাহ মাফ করছে, তওবা করলে তো আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছে। আমি বললাম, কি আমল ছিল? কয়, আমার নানা এক বন্ডের কাছে মুরিদ ছিল, উনি বলছে সেজদা দিয়া খালি সুবহান রাব্বিয়াল আলা পড়ো না, মাঝে মাঝে একটু যায় না, মাঝে সুবহান দিও। কি জিনিস শিখাই দিছে, চিন্তা করছেন? হ্যাঁ, দেখাইতেছেন কে? আমি কি জিনিস শিখাই দিছে, চিন্তা করছেন? মানে সেজদা দেয়া পড়বে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বাস একটু দেব। কি এটা? একটু চুমা দিও, এটা আল্লাহর একটা ভালোবাসা, আবেগের ব্যবসা। বাস এটা কয়ে তো ইমানদারে দিছে খাইয়া। হে সারা নামাজ পড়ছে এই খেলা সুন্নাত বিদআত দিয়া। এইটার দৃষ্টান্ত কি? এক বালতি দুধের ভিতরে এক ফুটা চানা যেমন, একটা চুমা টোটাল ইখলাসওয়ালা নামাজের ভিতরে হেমন। একটা চুমা দিয়া নামাজ পড়ে খাইয়া উঠে চলে আসছে। আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়া বাদ দিয়ে আবেগ জাহির করে কয় যায় নামাজে, এটাও নাকি একটা প্রেম, ভালোবাসা। এমন একটা ছোট্ট অপরাধ মিজানের পালে অনেক বড় হয়ে যায়। আবার ছোট্ট একটা নেক আমল যদি তার ভেতরে ইখলাস হয়, যদি সেটা কুকুরে এক গ্লাস পানি পান করানোর মতো কাজ হয়, একটা নাপাক প্রাণীর পিয়াস মেটানোর মতো কাজ যদি হয়, কিন্তু তার ভেতরে যদি নিয়ত হয়, আর এটা রুকন সুন্নাহ মাসাইলের যদি হেফাজত হয়, খেলাফে সুন্নাহ যদি কোনো কিছু তার ভেতরে না হয়, তাহলে আমলটা হইতে পারে ছোট্ট, কিন্তু এটা বড় হয়ে যাবে ইত্তিবায়ে সুন্নাহর কারণে, নিয়তের কারণে, ইখলাসের কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট ছোট আমল মিজানে বড় হয়ে যাবে, আবার বড় বড় আমল নষ্ট হয়ে যাবে। এক সুমা দিয়া সারা দিনের নামাজ শেষ করছে, নষ্ট হয়ে গেছে। আবার ইখলাসের সাথে আল্লাহ পাকের নাম লইছে, আমলটা ছোট্ট কিন্তু এটা বড় হয়ে গেছে। এটার ভিতরে ইখলাস আছে, নিয়ত ভালো, নিয়ত হলো লিল্লাহ, আল্লাহর জন্য করছে। আমলটা ছোট কিন্তু মিজানের পালায় ওটা ওজনদার হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআযযিমুহু নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহু নিয়াহ।
বান্দার জিন্দগির ছোট গুনাহকে ছোট মনে করতে নাই, কারণ ছোট সাপের কামড়াও মানুষ মরে। ছোট ইবাদতকে ছোট মনে করতে নাই। ইখলাস ভরা ছোট ইবাদতে মিজানের পালা নড়ে চড়ে, মিজানের পালা ভরে। আমলটা হয় ছোট কিন্তু মিজানে হয় সাকিলাতানি ফিল মিজান, এটা মিজানের পালায় ভারী হয়ে যায়। ওই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের মতন হয় ছোট কিন্তু মিজানে ভারী হয়ে যায়। যখন নিয়তটা সুন্দর হইয়া যায়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সুন্নত ঠিক করা সহজ, নিয়ত ঠিক করা কঠিন। এক চিল্লা লাগাইলে, উদাহরণস্বরূপ আমি বলি, এক চিল্লা লাগাইলে আমলের সুন্নত ঠিক হয়ে যায়। পীরের কাছে মুরিদ হইলে কিছুদিন সোহবতে থাকলে কাইফিয়াতে আমল ও সুন্নত তরিকায় হয়ে যায়। কিন্তু জুনায়েদ বাগদাদী বলতেন, সারা জিন্দেগি সাধনা কইরা ইখলাস ঠিক করা কঠিন হয়ে যায়। জুনায়েদ বাগদাদী বলে, সারা জিন্দেগির সব আমল ধরা খাইছি, কোন রকমে 8 রাকাত নামাজ দিয়া বাচ্চা গেছি। ওনার ওফাতের পরে উনারই হাম আসর দেখে উনি জান্নাতে। কেমনে জান্নাত? কয় 8 রাকাত তাহাজ্জুদ ছাড়া আর কিচ্ছু টিকাইতে পারিনি। তবে 8 রাকাত তাহাজ্জুদ যেটা পড়েছিলাম এটার কোনো গাওয়াহ নাই। ঘরে আমি ছিলাম আর আমার আল্লাহ আমারে দেখছে, আর কেউ দেখছে না। এই 8 রাকাত নামাজ ইখলাসওয়ালা হয়েছিল বিধায় ওর উসিলায় বাকিগুলো ছাড়ছে। মানব জীবনের ছোট ছোট আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, নিয়তের কারণে, ইখলাসের কারণে, সঙ্গত কারণে। ইমানটা রাখবো মুহাব্বত যুক্ত, আর আমলটা করবো রিয়া মুক্ত, ইনশাআল্লাহ।